আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়েলকাম টু মাই কিচেন অ্যান্ড ব্লগ। চিকেন রান্না করবো আজকে, চিকেন আর পোলাও একসাথে দুটো রেসিপি দেখাবো, আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে। এখন চিকেনটাকে ভেজে নিব, হালকা তেলে একটু ভেজে নিতে হবে। এদিকে চিকেন ভেজে নেওয়া হতে হতে আমি এদিকে মশলা মিশিয়ে নিয়েছি। এখানে মাংসের মশলা আছে। তো চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে 2 ফিটি ভালোভাবে ভেজে নিব। বেশি ভাজবো না, বেশি ভাজলে চিকেনটা শক্ত হয়ে যাবে। চিকেন ভাজার সময় পানি বের হয়ে গেছে, তো এই সময়তে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। অন্যদিকে প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা অনেকে পছন্দ করে না, তাহলে ভেবে ভেজে নিলে গন্ধটা চলে যায়। এখন যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, তেজপাতা, লং, এলাচি, দারচিনি, সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুবই ভালোভাবে কষাতে হবে। তেল বেশি উঠলে মনে করবেন যে কষানো হয়ে গেছে। তো আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। আমার প্রিয় বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও চাইলে নোটিফিকেশন চলে যাবে আপনাদের পেজে। আমি অফ ক্যামেরাতে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। কালারটা এরকম হবে, ঠিক এরকম কালার যখন আসবে তখন ভাববেন যে হয়ে গেছে। একটু ঝাল দিয়েছি, চিকেন একটু ঝাল হলে ভালো লাগে পোলাওর সাথে খেতে। তো আমার চিকেনটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন আমি পোলাও বসিয়ে দিব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি, ধনে তো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিলাম। পোলাও চালগুলো আমি ভালোভাবে ভেজে নিব, তেলের মধ্যে অনেকক্ষণ ভাজতে হবে। এদিকে অন্য একটা চুলা আমি গরম পানি বসিয়ে দিয়েছি পোলাওর জন্য। তো পানি দিয়ে দিয়েছি, যেহেতু গরম পানি দিয়েছি বলকও চলে আসছে। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিব, ফিরে আসবো কিছুক্ষণ পর। কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, তেজপাতা, এলাচি, দারচিনি, এগুলো পোলাওর সাথে দেওয়া লাগে। তো হয়ে গেছে আমার পোলাও। এদিকে চিকেনটাও হয়ে গেছে। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।